ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন, যাকে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের শত্রু হিসেবে চিনে। ভারত, হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের মিডিয়া সবাই এই লোকটিকে শত্রু হিসেবে বিবেচনা করে। গতকাল এই মহান লোকটির জন্মদিন গিয়েছে। সামাজিক ব্যবসা দিবস পালিত হয় তার জন্মদিনে। আমরা সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে টু ইউ ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসকে 2022 সালে শেখ হাসিনা 168টা মামলা দিয়েছিল। এই যে নেত্র নিউজের একটি খবর, 168টা মামলা দিয়েছিল। এই দুই কুতুব মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদ, এই দুই কুতুবের আবার শখ হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দেওয়ার। তারা ভারতকে খুশি করবে, তারা আওয়ামী লীগকে খুশি করবে, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত হবে। এই দুই কুতুব কবে যে চট করে কোন ঘটনা ঘটে যায়, দৌড়ানি খাইয়া বসে থাকে, খুব আল্লাহই ভালো জানে। আমার ভয় হয়। আজকে আমার দেশ প্রধান শিরোনাম করেছে খুনি হাবিবের মৃত্যুদণ্ড। ওই যে বাড্ডায় একটি ছেলে ঝুলেছিল জানালার কার্নিশের সাথে 4 তলায়, সেই ঝুলন্ত ছেলেটিকে গুলি করে হত্যা করেছে এই এসপি হাবিব। গতকাল দৈনিক আমার দেশ ফার্স্ট লিড নিউজ করেছে শহীদ পরিবারের হতাশা, জুলাইয়ের বিচার হচ্ছে না। আজকেই সেটার রায় পাওয়া গেল। তবে সবচাইতে উদ্বেগের এটা, তারেক রহমানকে সাইজ করবে এই দুই ইন্ডিয়ান। সবসময় তারেক রহমানকে মন ছোট করে রেখেছে এরা। মনে হয় যেন তারেক পারবে না, তারাই সব পারবে। প্রয়োজনে প্রথমআলোকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নিউজ করাইছে, কালের কণ্ঠকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নিউজ করাইছে, তাকে হীনমন্য করে রাখার জন্য। দেখেন, হাসিনার পথেই এই দুই কুতুব। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড। ডক্টর শওকত আলী বাজেট নিয়ে একটি মন্তব্য দিয়েছেন চমৎকার। বাজেটের লক্ষ্য হতে হবে ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। মেঘনা গ্রুপের আওয়ামী লীগের পত্রিকা আগামীর সময় খেলায় খেলায় ভরপুর। এটা একটা জাসদের পত্রিকা, নাম শুনেছেন কখনো? আজকে শুধু আপনাদের পরিচয় করা। জাসদ ভারতপন্থী, কিন্তু সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন নিহত। এই এক ইতরকে দেখেন, চিনেন একে? স্বাস্থ্যমন্ত্রী নামে পরিচিত। সে 8 দিন হাসপাতাল বন্ধ করে দিয়েছে। 8 দিনের প্রায় 300 ছাত্রছাত্রীর কী অবস্থা হবে? এই যে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটা বন্ধ করেছে, আপনারা নিশ্চিত থাকেন এই হাসপাতাল বন্ধ করছে ভারতের নির্দেশে। যেন ভারত এই যে এখন ভিসা ওপেন করছে, ভারত থেকে অনেক রোগী যেন বাংলাদেশ থেকে যেতে পারে, এই কারণে হাসপাতাল বন্ধ করছে এই অসভ্য ইতর। তার ছেলে নিপাত যাক, তার মাইয়া নিপাত যাক, তার বউর অসভ্যতার বিচার হোক। সমকাল লোডশেডিংয়ে জনদুর্ভোগ, 7 জেলায় বিক্ষোভ। চীন সফরে বড় সমাপ্তি রাজনৈতিক আস্থা। বাংলাদেশ নামটাই জাদুর মতো কাজ করল। বাংলাদেশ খেলা আর খেলা। দৈনিক যুগান্তর। বালুতে $1 বিলিয়ন জিরকন। ভালো নিউজ করছে, এই নিউজটা অত্যন্ত ভালো নিউজ। যাই হোক, জাদু কাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ।
মধ্যরাতে স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং, সারা দেশে বিদ্যুতের জন্য হাহাকার। মানব জমিন রেকর্ড বুকে ওলট পালট, যেসব পরিবর্তন আসছে কাল বাজেট পাস। স্পার্সোকে স্বনির্ভর মহাকাশ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান কি করে জানেন? লবণ পরীক্ষা করে, লবণ, আর কোনো কাজ নাই তাদের। ভারতপন্থী ইউনুস বিরোধী পত্রিকা, সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির তদন্ত দাবি। রামপুরায় হত্যায় 3 পুলিশের মৃত্যুদণ্ড। কেমন ছিল ডক্টর ইউনুসের জন্মদিন? সবাই ডক্টর ইউনুসের জন্য অসম্ভব রকম শুভেচ্ছা জানিয়েছে। একটা সময় ছিল এদেশের তরুণেরা, কিশোরেরা ডক্টর ইউনুসের জন্মদিন জানতো না, শুধু জানতো ডক্টর ইউনুস নামের একজন লোক আছেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু এবার দেখা যাচ্ছে সবাই ডক্টর ইউনুসকে, শিশুরা, বিশেষ করে এই আমাদের দেশের আপনার কিশোররা ডক্টর ইউনুসকে বেশি ভালোবাসে। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি। হাসপাতাল সাপ শিয়ালের আস্তানা। ডক্টর ইউনুসের খবর, জন্মদানের তারিখের খবর কোনো পত্রিকা দিল না, খেয়াল করছেন? এই ঐশীর কথা মনে আছে? তার পিতা মাতাকে সে মেরে ফেলছে, এই ঐশী। এই দেখেন, ডক্টর ইউনুসের জন্মদিনের অনুষ্ঠানে আসিফ মাহমুদ, ডক্টর ইউনুস বলেছেন, আসিফ মাহমুদ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি করিয়েছেন। প্রথম দিন আসিফ মাহমুদ যখন বলে ডক্টর ইউনুসকে, ডক্টর ইউনুস মোটেই রাজি হন নাই, বলছেন তোমরা অন্য কাউকে বেছে নাও। দ্বিতীয় দিন যখন বলেছেন, তখন বলেছেন আমি যা নিয়ে আছি এই কাজ নিয়েই ভালো আছি। তৃতীয় দিন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আবারও ডক্টর ইউনুসকে বুঝিয়ে বলেন, আপনি যদি না আসেন তাহলে দেশে খারাপ পরিস্থিতি তৈরি হইতে পারে। তখন ডক্টর ইউনুস রাজি হয়েছিলেন। ডক্টর ইউনুস বলেছেন আসিফ মাহমুদ সেকেন্ড ফেজ অফ জুলাই মুভমেন্ট। এটা হলো ওয়াদার নিউজ, দ্য ডেইলি ওয়াদা, শফিকুল আলম সম্পাদিত পত্রিকাটি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে আস্থা রাখা যায়। কোনো পত্রিকা না করলেও দৈনিক আমার দেশ ডক্টর ইউনুসের জন্মদিন নিয়ে একটি নিউজ করেছেন। রাষ্ট্র কাঠামো আমূল বদলে দেয়া এক দূরদর্শী রূপকার, ক্রাইসিস ম্যানেজার ডক্টর ইউনুস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।